তাহলে আমি চলে যাই। ফল আর লুচি জোগাড় কর। ওগো কেন গো? আমি কি বলছি তুমি ভালো করে কানে শুনবে, মেজো। তারপরে বলবে, ঠিক আছে? ছোটকে সাথ খাওয়াতে হবে। অত বলতে হবে না, সেবারে ভুল বলছি বলে কি এবার ভুল বলবে নাকি? তুমি ভালো করে কানে শুনবে, তারপরে আমাকে বলবে। ভালো করে শোনার কি আছে? তুই তো বললি যে আমার গর্ব হয়ে গেছে। আমি বলছি গর্ব হয়েছে ওইটা বলি না, ঠিক আছে? কি বলেছিস? কি বলেছি বলো তো? কি বলেছিস বল? ও দিদি তোমার দেখে না, তোমার দিকে দেখে নয়, আমার প্রচন্ড গরম হয়েছে, ঠিক আছে? ও গর্ব। গরম। আমি আমি ভালো করে শুনবে কানে, তারপরে বলবে, ঠিক আছে? আমি শুধু ভাবি তোর গর্ব টর্ব হয়ে তুমি তো গেছে। সব সময় একবারে মানে অবুঝের মতো কথা বলছো। লে যা চলে যায় এবার। চলে যাই। হ্যাঁ যা। বল। এই এতটা। কি এতটা? এই মস্ত বড় তালের মুড়ো ভেসে রয়েছে। এতটা? তারপরে মস্ত বড় তালের মুড়ো। তালের মুড়ো কেন বলো তো? কেন? দেখেছি। কেন এই দেখেছিস? তোমার সাথে একটু আগে ঝগড়া করে গেছি নি, তাই? তালের মুড়ো দেখে এসেছি। তুই যখন বলিস এতটা, আই ভাবি তোর হচ্ছে ছেনা হয়েছে এতটা। বলছি তালের মুড়ো দেখে। তালের মুড়ো দেখছু? ভালো কথা, বুঝতে পেরেছি। তোর চোখ টোক নেবা হয়েছে চোখে। তুই এখানে দাঁড়া মেজো, আর বেশি দেরি করিস না। তোকে আমার বিশ্বাস আছে, ভরসা আছে। হ্যাঁ ঘোড়া ডিম আছে। আর চোখগুলো আমরাঠির মতন, তুই পারবি একমাত্র। বড্ড তুই সাহসী, আমি আচ্ছা, জানি। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু তোমরা চলে যাবে না, ঠিক আছে? হ্যাঁ। ওগো তুমি বন্ধু কালা পাখি, আর আমি জানি কি ওই বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিত ভালো গলার মালা বললে কি আর যারে ভালো লাগে আমার, দেখলে তারি চোখে মিশাই রে বন্ধু, চোখে মিশাই। পিরিত ভালো গলার মালা বললে কি আর যারে ভালো লাগে আমার, দেখলে তারি রে বন্ধু, চোখে মিশাই। সাদা সাদা কালা কালা রং জমেছি, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছি, সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি জানি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় আমি বলতে পারি। হ্যাঁ বল। ও দিদি, হ্যাঁ। সমুদ্রে জানো এই আবার একটা সমুদ্রে ক্যাংড়া আমায় টেনে নিয়েছিল আমার শাড়ি দেখে, দেখো দেখো এই পায়ে গো। তোর ভিতরে ঢুকেইছে ক্যাংড়া। ও দিদি যেটা হ্যাঁ। একটা হবে জানো, শাড়িতে ধরে নিয়েছিল। তা কি দেখেছিস বল? কি দেখেছি জানো? হ্যাঁ। দিদি গো বাঁশের মুড়ো দেখেছি। বাঁশের মুড়ো? হ্যাঁ সে বলছে তালের মুড়ো, তুই এবার বাঁশের মুড়ো। বাঁশের মুড়োই তো তোদের দেখেছি। চোখের কি ভোল্টু ঠিক আছে? কেন ভোল্টু। চোখের আবার ভোল্টু আছে? আর যদি দেখ, যদি জলের ঘাটে কিছু থাকে হুম। তাহলে একটাই জিনিস থাকবে, কি আর থাকবে? দুজনের সমান ভাবে দেখবি। কি জিনিস? সে দেখছে কি তাল মুড়ো, তুই আবার দেখছিস বাঁশ মুড়ো। তোরা কি ভেবেছিস বলতো? আচ্ছা দিদি কেন হতে পারে না তুমি বলো। শোন, আমি জানি কি রয়েছে জলের ঘাটে। কি রয়েছে? আমাদের জলের ঘাটে আমি এখান থেকে বুঝতে পারছি, অনুভব করতে পারছি, কি? আমাদের জলের ঘাটে একটা মানুষ বসে রয়েছে। মানুষ? হ্যাঁ। ও দিদি আমাদের ঘাটে আবার মানুষ কোথা থেকে এলো? পারি। আরে মানুষটা বেঁচে আছে তো না মরে গেছি? সেটা আর একবার যা একটু লাড়িয়ে দেখে আয়। ও লাড়িয়ে দেখতে হবে? দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ লাগে লাগে লাগে। ও দিদি বল। বলি লাগি। লাগে লাগে বলছি। বলি লাগি লাগি। কোথায় লাগে জিজ্ঞেস কর। বলি তোমার কোথায় লাগি? আমার নিচে লাগে। হ্যাঁ কি বলি
নিচে লাগে। ও দিদি নিচে কেন লাগবে? দেখ অনেক তো জায়গা রয়েছে ধরার, তুই কি আর কোনো জায়গায় পেলিস না? একবারে তার নিচে ধরেছি। আর তুমি কি দেখেছো আমি কোথায় ধরেছি? আমার দেখা দরকার নেই, সে যখন বলছে আমার নিচে লাগে, তাহলে তুই আর কোথায় ধরবি? তার নিচেই ধরেছিস। আমি কোথায় ধরেছি তুমি জানো? আমি ধরেছি ওর চুলে। তাহলে কেউ মিথ্যে কথা বলছে? হ্যাঁ গো দিদি শুনবে তো, বল। চুলে ধরেছি, চুলটা টান মেরেছি। তা চুল যদি টান মারি তা লাগবে কোথায়? ছোট লাগবে কোথায়? বলো এবার তুমি কোথায় লাগবে? চুল ধরেছে, টান ধর। চুলে গোড়াতে লাগবে তো। চুল ধরলে তার ঘোরায় লাগে না? ও। আচ্ছা ঠিক আছে বেশ, আমি জানি জানি, তুই এবার ওইরকম জানি। তুই ওইরকম ধরনের মেয়ে নয়। তোকে আচ্ছা আমার দিদি। ভরসা। হ্যাঁ বল। শোনো, ও কেন বসে রয়েছে তুমি আগে জিজ্ঞেস করো। বেশ, এই যে শোনো, তুমি এখানে আমাদের জলের ঘাটে বসে কি করছো? আমি এখানে ছিপ ফেলেছি। বাহ, খুব ভালো কথা। পচাদের মাথা, করবে কি? চুনোপুটি। আমাদের ছোটকে চুনো পুঁটি বানিয়ে দিয়েছি। ছোট কেউ বলেনি, আমাদেরকেও বলেনি। কাকে বলেছি? কি জিজ্ঞাসা করেছে ছোট বলতো? আধার কি দিয়েছি? ইয়া আবার একটা হাতির মাথা, আর পড়বে কি? এইটুকু চুনো পুঁটি। তার আধারে তার চুনোপুটি পড়বে। তা আমি আমাদের- ভাবছি আমাদের ছোট মানে চুনো না, আমাদেরকে বলেনি। কিন্তু দেখ, বড্ড লোকটা না রসিক রয়েছে। আমারও তো তাই মনে এক কাজ হচ্ছে। করি, কেন বসে রয়েছি, কোথা থেকে এসেছে, কি বা ওর পরিচয় আমরা জিজ্ঞেস করি। ঠিক আছে তাই নিয়ে। বলো কালী দহ জলে বসে কে হো তুমি? বলো কালী দহে জলে বসে বলো কালী দহ জলে বসে কে হো তুমি? বলো কালী দহে জলে বসে তুমি। তোমার সঙ্গে কে হো নাই, একা তুমি। তোমার সঙ্গে কেহ নাই, একা তুমি। তোমার সঙ্গে কে হো নাই, একা তুমি। তোমার সঙ্গে কেহ নাই, একা তুমি। বলো কালী দহ জলে বসে কে হো তুমি? বলো কালী দহে জলে বসে তুমি। বলো বলো। আরে চম্পাই নগরে ঘর, আরে নাম চাঁদে বেনে এলাম বাণিজ্য আসে। আরে শব্দ রিঙ্গা ডুবাইয়া রয়েছি বসে। চম্পাই নগরে ঘর, নাম চাঁদ বেনে এলাম বাণিজ্য আসে। শব্দ রিঙ্গা ডুবাইয়া রয়েছি বসে। তোরা কার রমণী কোথায় যাবি পরিচয় শুনি? তোরা কার রমণী কোথায় যাবি পরিচয় শুনি? আজ কালী রথের জলে বসে একাই আমি। কুলার মনি মোরা এসেছি জলে, চল নইলে মোরা যাবো চলে। তাই নাকি? কুলার মনি মোরা এসেছি জলে, চল নইলে মোরা যাবো চলে। ইতি ছুঁয়ো না মোরা পার রমণী। ইতি ছুঁয়ো না মোরা পার রমণী। বলো কালী দহ জলে বসে কে হো তুমি? তোমার সঙ্গে কে হো নাই, একা তুমি। বলো কালী দহ জলে বসে কে হো তুমি? কালী দহে জলে বসে গেবো। এই শোনো শোনো শোনো, সত্যি করে বলো তো তুমি কেন বসে রয়েছো? কেন বসে আছি জানো? বলো বলো। আমি যে অম্বরে অম্বরে নাস্তিক অঙ্গ। ও দিদি, হ্যাঁ। ওর অ্যাসিডিটি হয়েছে, একটা জিনটেক দিয়ে দাও। ওরে না রে না, ও বড্ড লজ্জায় পড়েছে। লজ্জায় পড়েছে? আর লজ্জায় পড়েছে বলে তাই কি বললো জানি? কি বলেছে? বলেছে অম্বরে অম্বরে নাস্তিক অঙ্গ। তার মানে কি দিদি গো? অর্থাৎ পরনে নেই কোনো বসন, পরনি বসন নেই, উলঙ্গ অবস্থায় নাকি বসে রয়েছে। ছি ছি ছি, কি লজ্জা দিদি, কি লজ্জা। আর বেশি লজ্জা দিয়ে লাভ নেই। ঠিক বলেছো দিদি। আমি যে এসেছি আমার কৃতকার্য সমর্পণ করে। হ্যাঁ দিদি। আমার কৃতকার্য সমর্পণ করে ফিরে যাব তোদের কাছে। আর আমার জন্য অপেক্ষা করিস ওই বটবৃক্ষের তলা। বেশ দিদি, তবে তুমি এসো, আমরা রইলাম ওই বটবৃক্ষের তলায়। শুনছো? তোমায় আমি একটি দেবো সৎ উপদেশ, তুমি নেবে? বলো। তবে বলছি শোনো, ওই না ওই না দেখা যায় অদূরে একটি শ্মশান। শ্মশানে রয়েছে কতগুলি বাপলা গাছ। ওই বাপলা গাছে কতগুলি বস্ত্র ঝুলছে, তাও আবার ছেঁড়া।
ওই ছেঁড়া বস্ত্র পরে তুমি তোমার লজ্জা নিবারণ করো। আর আর ওই যে দেখতে পাচ্ছ না শ্মশানের মধ্যে কতগুলি হুলা পড়ে রয়েছে, ওই হুলা হাতে করে নয়ে এই যে দেখতে পাচ্ছ নগর, এই নগরে নগরে ভিক্ষে করে তোমার পেটের ঝালা নিবারণ করো। যদি এই উপদেশ নেওয়ার হয় তুমি নিতে পারো, নচেৎ তোমায় নিতে হবে না। শঙ্কর, এ তুমি কি করলে? এ তুমি কি করলে শঙ্কর? এ তুমি কি করলে? কিন্তু আমি কেমন করে লোকালয়ে যাব? আমি যে অম্বরে অম্বরে নাচতে গঙ্গ, কিন্তু আমাকে তো যেতেই হবে। ওই না অদূরে শ্মশান, ওই না শ্মশান বক্ষে অসংখ্য মরার কানে ঝুলছে। শঙ্কর যে ছিল লক্ষপতি ধনী, আর আজ সে পড়বে শ্মশানের ছেঁড়া কানে। না না শঙ্কর না, এ তুমি কি করলে? এই কানে পরে আমি আমার লজ্জা নিবারণ করলাম, কিন্তু পেটে আমার ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। ওই না একটি হুলো পড়ে আছে, হ্যাঁ ওই হুলো নিয়ে আমি নগরে নগরে ভিক্ষে আমি আমার জীবিকা নির্বাহ। দাও না আমার ভাইরা, দাও না আমার দাদারা, আমি অনেকদিনই কিছু খেতে পাইনি, আমায় 2 পয়সা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মুড়ি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। ভিক্ষার লাগি নারে নারে ঘুরি, ভিক্ষার লাগি দারে দারে ঘুরি, আজ ভিক্ষা দাও গো মোরে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। আজ তোমরা আমার মাসি পিসি পেটের জ্বালায় ভিক্ষা করি। তোমরা আমার মাসি পিসি পেটের জ্বালায় ভিক্ষা করি। আজ তোমরা আমার ভাই ভগিনী পেটের জ্বালায় ভিক্ষা করি। তোমরা আমার ভাই ভগিনী পেটের জ্বালায় ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। আজ তো দিন আমার অনাহারে খেতে পাই না ভিক্ষা করে। সারাদিন আমি অনাহারে পেটে পাই না ভিক্ষা করি। আজ চাঁদিন আমি অনাহারে খেতে পাই না ভিক্ষা করে। সারাদিন আমি অনাহারে পেটে পাই না ভিক্ষা করি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো মোরে। আমি ভিক্ষার লাগি দাঁড়ে দাঁড়ে ঘুরি, ভিক্ষার লাগি দাঁড়ে দাঁড়ে ঘুরি। ভিক্ষা দাও গো মোরে। ভিক্ষা লাগি ভিক্ষা দাও গো মোরে।
যাই বলো তো? শিকার করতে যেতে বেলাটা ভুলে গেল গো, দেখাটা পাচ্ছি না। একসাথে শিকারটা করলে ভালো হয়, অনেক পক্ষী ধরা যায়। ফুলকি রে, আরে কোথা গেলি রে? আরে আগ ডালে বৈশাখকে ওরে ডাক দিলি তুই কাহারে? মনটাই আমার গুমরে ওঠে তোহার লাগিয়া, মনটাই আমার গুমরে ওঠে কাহারে? আগ ডালে বৈশাখকে ডাক দিলি তুই কাহারে? ওই মনটাই আমার গুমরে ওঠে আহারে আহারে, মনটাই আমার গুমরে ওঠে আহারে। ওই আগ ডালে বৈশাখকে ছিটিয়া, আরে নানা গাছে নানা ভোলে পাল্লা সখী না করে কোথায় কি বাতা, পাল্লায় আমার ফুলকি কোথায়? আকা ডালে বৈশাখকে হায় হায় ডাক দিলি তুই কাহারে? মনটাই আমার ঘুমরে ওঠে আহারে, এই মনটাই আমার ঘুমরে ওঠে আহারে। ওরে আকা ডালে বৈশাখকে ফুলকি রে, সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান, সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান। আর আমি যদি মাস্টার হতাম, মাস্টার হতাম, মাস্টার হতাম, মাস্টার হতাম গো, কত ছেলের কাঠটা মুড়ে টাকা কামাতাম গো। আমি সাঁওতাল করেছে ভগবান গো, আমার সাঁওতাল করেছে ভগবান, ওই সাঁওতাল করেছে ভগবান গো, আমার সাঁওতাল করেছে ভগবান। আর আমি যদি ডাক্তার হতাম, ডাক্তার হতাম, ডাক্তার হতাম, ডাক্তার হতাম, ওই যে নারী ধরে কত টাকা কামাতাম, নারী ধরে কত টাকা কামাতাম। সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান, আমার সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান, সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান। এ ভোলে! আরে কি হয়েছে রে বটে? কোথাটা কানে যাচ্ছে না, শিকার করতে যাব, বেলা হয়ে গেল, কখনটা যাবি বটে? আমি তোর সঙ্গে শিকার করতে যাবো না। হায় হায় বলে কি গো, আমি তোকে শাদি করে এলাম, আমি তোর মরদ আছে, আমার কোথাটা তো শুনবি গলাই? তুই আমাকে পায়ের ঘুমুর কিনে দিয়েছিস। আমার ভুল কি, ঘুঙ্গুর পড়বে গো, ঘুঙ্গুর পরে লাচা কান্না করবে। আরে দিব দিব দিব, আমাদের এই যে সামনে সপ্তাহে আজ মারাঙ্গুরুর পূজা আছে, ও হাড়িয়াটা খাবো, মাতালটা হব, আর ওই সময় তোর পায়ে ঘুমুর দিয়ে লাচা কান্নাটা করবো রে ভোলে, লাচা কান্নাটা করবো। বেশ, আমি তাই জলদি করে চলে যাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ চলে আয়। বাজলো যে ঘুমরু, ও হো তা
বাজলো যে ঘুমরু তালে সারা পায় ঝঙ্কারে তোমায় যাইতে গেয়ে যায় বাজলো যে ঘুমরু আয় 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 যে ভালো লাগে তুমি কাছে এলে প্রেমের সুধা পাই তুমি দিয়ে গেলে কি যে ভালো লাগে তুমি কাছে এলে প্রেমের সুধা পাই তুমি দিয়ে গেলে লগ্নে গেছে রাখি দে চাইলে কিছু ঠাকি দে নিজেকে বিলিয়ে দিতে চাই বাজলো যে ঘুমরু তালের সবাই ঝঙ্কারে তোমায় যাইতে গেয়ে যায় বাজলো যে ঘুমরু তুমি হবে প্রিয় আমি হব পিয়া ডাকবো তোমায় সাত সকালে পিয়া পিয়া তুমি হবে প্রিয় আমি হব পিয়া ডাকবো তোমায় সাত সকালে পিয়া পিয়া তাই তো কাছে আসি যে আমায় ভালোবাসি যে নিজেকে বিলিয়ে দিতে চাই বাজলো যে ঘুমরু তালের সবাই ঝঙ্কারে তোমায় যাইতে গেয়ে যায় বাজলো যে ঘুমরু তালের সবাই ঝঙ্কারে তোমায় যাইতে গেয়ে যায় বাজলো যে ঘুমরু হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে কিন্তু লাচা কানা করলে পেটটা ভরবে ঠিক বলছিস পেটটা ভরবে না খালি লাচা কানা করবে সংসারে কাজ করবে না পক্ষে ধরতে হবে তো তুই দেখ প্রত্যেকবারে বলু আমি দুবো দুবো আর তো দুনো ওই করে বললাম ঠিক আছে ও, তুই তাহলে ফাদরা রে দে অমন করে বলিস না আমি দিবি তো তোর তাহলে? মরত আছে বটে তোর কোটা ওভারটা রাখছি বলতো মোটো দিয়ে বড় অভাব রাখিস না গয়না নেবি হ্যাঁ গয়না লুবো ও কালকে বাজার যাব লোহা দোকানে ওই আই লোহার গয়না লুবো না আমি। পাঁচকোড়া যাব রেলপথ না তুলবো। না আমি লুবো না লোহার গয়না হ্যাঁ রেলপথের আঙুটগুলো ভালো মাল তৈরি হয় হ্যাঁ। একটা কানে ঝুলে দিলে তুই আর ঘাড়ে লাগতে পারবি না ঠিক বলছিস হ্যাঁ, তাহলে কালকে করে দিবি তো আর তো সুন্দর না আর খইবেও না ও তাহলে কালকে শিবির করে ঘর যাবো না এ? আমি তোর সঙ্গেই যাবো কালকে সত্যি সত্যি তোর না কেড়ে না দিলি দিবি তো তাহলে? কানের ঝুমকা হ্যাঁ খোপার ভুলে চোখের কাজলে তোর ভরা যৌবনে কত চন্দ্রা মরিছে ভরা যৌবনে কত চন্দ্রা মরিছে তোকে নাকের নদলি তোর কানের ঝুমকা খোপার ফুলে চোখের কাজলে তোর ভরা যৌবনে কত চন্দ্রা মরিছে তোর ভরা যৌবনে কত চন্দ্রা মরিছে ঘুরঘুরেছে দেখুন
তুই ফাঁদা রে দে ধীরে করে আরে ভাতটা শক্ত করে ধরে রাখ রে, বকে বললে ধাপটায় ধরবে। এ তুমি কি করলে শঙ্কর? যে ছিল লক্ষ্যপতি ধনী আর আজ সে পথের ভিখারি। না না, এই বলের ফলমূল আমার আশা ভরসা, তাই এই বলের ফলমূলকে আমি আমার ধরে 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 ধরে। আরে এই কথাটা শিকার পড়ে গেছে। আরে এই কথা বলছিস কেন? বলে দেখ, আমি না জেনে শুনে তোদের ফাঁদে পা দিয়েছি, আমায় ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে। আরে তুই তো বাবু আমাদের ক্ষতি করে দিলি রে, সব বকিগুলো তাড়ায় ভাত ছিঁড়ে দিলি। এই জঙ্গলের মধ্যে তো আর যাবিটা কোথা? আমি আমার মিতার বাড়ি যাবো রে। মিতা? হ্যাঁ রে, হ্যাঁ। আরে বললাম বাবা, তোর মিতার কি নামটা আছে? ওই চন্দ্রক্ষেত্র রাজা আমার মিতা আছে রে। আরে বাবা, ও চন্দ্রকেতু আমাদের দেশের রাজা, আমরা তার প্রজা আছে। তাই? তুই একটা রাজার মিতায় তোর এমন বেশ, ছেঁড়া জামা সূক্ষ্ম বেশ দেখলে মানে কতদিন কিছু খাস না। হ্যাঁ রে, হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত, আমি চলে যাচ্ছি রে, আমি আর মিতার বাড়ি চলে দাঁড়া যাচ্ছি। না বাবা, দাঁড়া না। আমাদের ডেরা চল না, আমাদের ডেরার ওই কিছু খানা খাবি। গেড়া গুগলি ঝাল, খুদ কাটা চালের ভাত, বনো শাক ভাজা। ওরে না রে না, ওরে এই বাবু ডাক্তার না, আমি অনেকদিন শুনি নাই রে। বাবু, হ্যাঁ রে, হ্যাঁ, তাই এই মনোমধ্যে আমি তোদের আমি ভাই বোন বলে গেলাম। দাদা হ্যাঁ রে, হ্যাঁ, ওরে দেখ, আমি তোদের বাড়ি যাব না, আর আমি অনেক না জেনে শুনে তোদের ভাবি নষ্ট করে দিয়েছি, আমি আমার মিতার বাড়ি চলে যাচ্ছি রে। দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া। আজ বুঝতে পারছি আমরা ছোট জাত, সাঁওতাল ব্যাগ জাত, আমাদের ডেরার খানা খেলে তো জাত যাবে। ওরে না রে না, হ্যাঁ বাবা, হ্যাঁ। কে বলে তোরা ছোট জাত? কেন কেন এই জাতপাতের বিচার? কেন বড়, কেন ছোট, কেন উঁচু, কেন নিচু? জানি না বাবু, জানি না। আমরা মানুষ, মানুষ আমরা সবার উপরে সত্য, বাবুয়া। তাই সবার সামনে চিৎকার করে বলে যাব, কে? কে বলে আর্য, কে বলে অনার্য, কে বা বলে বহুদূর। বাবুয়া। বাবু গো, এই সময়ের মাঝে বলে গেলাম, কি রে বাবুয়া? এই মানুষই সুরাসুর। মানুষ মানুষ মানুষের জন্যে, বাবুয়া। জীবন জীবনের জন্যে, হারি বাবা। একটু সহানুভূতিকে মানুষ তো পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের বাবুয়া। একটু সহানুভূতিকে মানুষ তো পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। আরে বাবা, এতদিন পর একটা মানুষ পেলাম বটে, তোর মতো একটা ভালো মানুষ পেলাম। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিত করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিত করে। পুরনো ইতিহাস ফেলে রেখে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি মানুষ তো পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। দাসী, দাসী, ও দাসী, দাসী কোথায় গেছে? আগো দাসীকে দেখেছো? সে আবার কোথায় গেল দাসী? সুজনি শাক তুলতে গেছে। ও দাসী, আরে কি করো বলো তো? বলি ও দাসী, কোথায় গেছে? দাসীকে দেখেছি, ওই দেখো, দেখেছো? আমি বলেছিলাম না, ও ঠিক জায়গায় আছে, সময় হলে বেরিয়ে চলে। দাসী, হ্যাঁ বলু।
কি ব্যাপার, কোথায় ছিলে? ঘুমিয়ে গিয়েছিলাম। ও ঘুমিয়ে গিয়েছিলে? তুমি তো আমাকে বলবে যে কাকিমা গেলে আমাকে একটু সাড়া করবে। তো তুমি যদি একা একা কোথায় লুকিয়ে লুকিয়ে ঘুমাচ্ছ আমি কি জানবো বলো? আর শোনো, আমি তোমাকে ডেকেছিলাম একটা কথা বলার জন্য। বলো বলো। তোমার খোকা বাবু যখন বাড়িতে যায় তখন ছিলাম আমি পঞ্চমাসের অন্তঃসত্ত্বা। তাই নাকি? দেখতে দেখতে এটা হচ্ছে 9 মাস। 5 এ 4 এ 9 মাস। তুমি আমায় কিছু স্বাদ খাই দাও দাসী। স্বাদ? হ্যাঁ গো দাসী। স্বাদ খেয়ে গিয়ে তোমার পেট চড়া পড়ে গেছে। তাহলেও তো দিতে হবে দাসী। খাবে? হ্যাঁ গো দাসী। তাহলে বসো, খাওয়াচ্ছি। ঠিক আছে, তোমার মনের মতো করে তুমি আমায় স্বাদ খাই দাও। বেশ, তোমার মনের মতো করে স্বাদ খাওয়াচ্ছি। কাকিমা শোনো শোনো সাধের কথা, শোনো শোনো সাধের কথা, শোনো শোনো সাধের কথা। পরিবারের সংসারে পড়াইয়া দেব গো, শোনো শোনো সাধের কথা। আলু ভাজা, পটল ভাজা, আনি দেব উচ্ছে ভাজা। ওই আলু ভাজা, পটল ভাজা, আনি দেব উচ্ছে ভাজা। ওগো ভাজা মুড়ি ডালি দেবে তোমার সাথ দেব গো, শোনো শোনো সাদের কথা। ও দাসী, বলো। এখনো বাকি রয়েছে। কি? এখনো মাছ বাকি রয়েছে। মাছ? হ্যাঁ গো দাসী। পুঁটি মাছের চচ্চড়ি, তাতে দেব ফুলা বড়ি। পুঁটি মাছের চচ্চড়ি, তাতে দেব ফুলা বড়ি। ওই উত্তম রূপে তোমার স্বাদ খাওয়াইব গো, শোনো শোনো সাদের কথা। ও দাসী, বলো। এখনো একটা বাকি রয়েছে। কি? কিছু পায়েস মিষ্টান্ন। পায়েস মিষ্টান্ন আদি করে দেব নানা বিধি। ওগো পায়েস মিষ্টান্ন আদি এনে দেব নানা বিধি। উত্তম রূপে তোমার স্বাদ খাওয়াইব গো, শোনো শোনো সাদের কথা। ও দাসী, এখনো একটা বাকি রয়ে গেছে। কি? দাসী কিছু পিঠা বানাবি না? উদম ধুমা, উদম ধুমা, গাদা গুমা, গাদা গুমা, চচনি, চচুয়ানি, পদ ঘুরানি, ও মা, জেঙ্কটাস কটাস, চৈতন খাঁচা, গালচিপা। ও দাসী, ওই গাদা গুমা কাকে বলে? যাকে বলে পড়া পিঠা। আচ্ছা, তারপর ওই চচুয়ানিটা কাকে বলে? যাকে বলে গুড় পিঠা। আর ওই তোমার ওই চ্যাংকটাস কটাস, গুলগুলি, আর ওই কি গাল চিপা, পুর পিঠা, আর ওই পদ ঘুরানি। সুখ চাগলি, ও বাবা, তুমি এত পিঠা করতে জানো? চৈতন খাঁচা। ও বাহ, ভালো, খুব ভালো। দাসী, এই তো তুমি এক এক করে স্বাদের আয়োজন করে সব আমায় খাওয়ালে। হ্যাঁ। কিন্তু দাসী, আজ সারাদিন হলো আমার শরীরটা ভালো যাচ্ছে না। তুমি এক কাজ করো, নেড়ু কাকুকে ডেকে দাই পিসিকে ডাকো, আর আমি যাচ্ছি ততক্ষণ অন্তরপুরে। বেশ, আমি ডাকছি। কোথায় নেড়ু কাকু? নেড়ু কাকু, ও নেড়ু কাকু, আমার কাকিমায়ের প্রসব যন্ত্রণা উঠেছে গো, তোমাকে প্রসব করে দিয়ে যেতে হবে। আমাকে যেতে হবে? হ্যাঁ। কেন দাও, খোলা নোয়া পাওয়া যায়নি? পাবে না? পাওয়া যাবে। তাহলে চলো চলো, আতুর ঘরে আছে, চলো নিয়ে চলো। হ্যাঁ চলো চলো চলো। কি হলো গো? তারা সব উলুধ্বনি দে, তারা সব উলুধ্বনি দে। আজ আমারে আনি মাইনে খোকা হয়েছে। ওরে আয় 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 গো গায়ে হলুদ মাংস যদি। ওরে আয় 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 গো দিলে হলুদ মাংস যদি। তোরা সব মজা নাই উলুদে না খোকা হয়েছে। আজ আমাদের আনি মাইনে খোকা হয়েছে। হ্যাঁ, তোমার দুধটা ধরি। আমার দুধ? আরে আমি এক পুরুষ মানুষ, আমার কি দুধ আছে? ও, আমার দুধ নেই, আমার দুধ নেই। আমার কাকিমাকে ডাক। কাকিমাকে ডাকবো। ও কাকিমা,
আরে মা আস্তে আস্তে এই কাঁচা গতটা নিয়ে আস্তে আস্তে আয়। বলো দাসী কেন ডেকেছো? কিছু একটা হয়ে গেলে কি হতো বলতো? কিছু হবে না দাসী, হবে বলো। না? 6 দিনের ষষ্ঠী পুজো করতে। হ্যাঁ তা তো করতে হবে, তাহলে তুমি ষষ্ঠী পুজোটা করে দাও। বেশ নেড়ু কাকু, আম পাতা, বেলে পাতা, কুল পাতা, ইসকে পিঠে সব কিছু জোগাড় রয়েছে। আছে, ভালো করে মন্ত্র বলো। ঠিক আছে বলো। জয় দেবী জয় দেবী জগৎ মাতো জগৎ মাতা জগদানন্দ জগদানন্দ কারিণী কারিণী প্রসিদং প্রসিদং মম কল্যাণ কল্যাণ ষষ্ঠী দেবীকে ষষ্ঠী দেবীকে নমস্তুতে। নমস্তুতে। হেমা ষষ্ঠী হেমা ষষ্ঠী হেমা ষষ্ঠী হেমা ষষ্ঠী না চাই মা না চাই মা ফল পুষ্প ফল পুষ্প নাহি চাই মা নাহি চাই মা বর বর। এই ষষ্ঠী বাসরে এই ষষ্ঠী বাসরে ছেলের নাম রাখিলাম ছেলের নাম রাখিলাম সোনার লক্ষিন্দর। ঠিক বলেছো দাসী, খুব সুন্দর নাম হয়েছে। ও কাকিমা বলো দাসী। খোকন গুনে বাড়ির ভিতরে যাও, বেশ ঠিক আছে, আমি এর জন্ম লিখন করে যাচ্ছি। তাই যাচ্ছি দাসী। ও গো চাঁদবেনের ঘরে জন্ম হইল লক্ষিন্দর, চাঁদবেনের ঘরে জন্ম হইল লক্ষিন্দর, বেহুলার জন্ম হইল সনয়া তপরে জন্ম। ও গো নিচ্ছনি নগরে ঘরে সাই অধিবাসী, তাহার মনিকে নাম অমলা সুন্দরী জয়। ও খমানন্দ দাস গায়ে মামন শর্মায়া, খমানন্দ দাস গায়ে মামন শর্মায়া, কর গো করুণাময়ী দেশবাসী দয়া জয়। বহুদিন হলো আমার খোকার এখনো বাণিজ্যতে গেছে, কিন্তু কিভাবে বাণিজ্য চলছে, কিভাবে কি হবে, একটা যোগাযোগ একটা পাওয়া গেল না কিভাবে। যাক জায়গাটা গোনা পোড়া করাতে হবে, যেমন তেমন করে হয়ে যাবে। ভবিষ্যৎ বর্তমান মনের কথা টেনে আন, আজকে বলি কাল, আর কি কালকে বলি পরশু। আরে তো মেঘনা চাইতেই তো আমি কি বলাই, কালীঘাটের কালী বলাই, বাবা বৈদ্যনাথে বলাই। আচ্ছা 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 আচ্ছা, বলি কে গো তুমি? চিনতে পারছিস না? বলি ছুটা ছুটা ঘরের ভিতর ঢুকে গেলে কেন? এটা বাড়ি? এটা বাড়ি নাকি গাড়ি? আমি তো ভেবেছি এটা গাড়ি। হায় 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 গো, বলি কোথায় যাবেন, কোথায়? কেন গোনা বড়া করতে এসছি? গোনা পোড়া করতে যাবেন? দেখে তো মনে হয়নি আপনি গোনা পোড়ান করেন। চিনিস না? এটা স্বয়ং দেখতে পাচ্ছিস কি? দেখে নইলে বুঝলাম, ওটা প্রত্যেক মেয়ে ছেলের আছে, তোমারও আছে। মেয়ে ছেলের দেখা? মেয়ে ছেলের কথা জানো নি? আপনার এইটাই পৈতা, এটাই পৈতা, এটা শরীরে কাছি না কি এটা? এই তো কাছি, এইটা কাছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখে তুমি সত্যিকার যদি গনা পড়া করে থাকো, তোমার হাত দশটা বলো দেখি একটু। শুনবি? বলো দেখি হাত দশ। তোরা কে গোনাবি গণকে, গণক এসেছে। বাবা, তাই নাকি? তোরা কে গোনাবি গণকে, গণক এসেছে। তোদের মনের মাথ গনিয়ে দেব গো, তোদের উল্টা পাল্টা গনিয়ে দেব গো, তোদের স্বামী গেছে বিদেশে, আরে গণ গেল তোর দেশে। তোরা কে গোনাবি গণকে, গণক এসেছে। এটা মোর ছেলে হয়। দাঁড়ান দাঁড়ান, আপনি এত কোথায় গোনাতে গিয়েছিলেন বলুন তো? বাবা বলিস না, আমার চতুর্দিকে কাজ। ছুটাছুটি করতে গিয়ে গোনা পড়া করতে তোমার এইখানে নামাবলি পড়ে গিয়েছিল, ওই তো বুঝতে পারছি না। ও নামাবলিটা পড়ে গেছে? পড়ে গিয়েছিল, ওইটাকে তোমার ছেলে? হ্যাঁ। বাবা বাবা, খুব ভালো ভালো ভালো, যাক ভালো হয়েছে। তোমার গোনা পড়া কি কি লাগে শুনবি? বলুন দেখি। 5 পোয়া চাল দিবি, আরে বাঁচানা চাই, আমি করতে চলে যাই। ওরে 5 পোয়া চাল দিবি, আরে বাঁচানা চাই, আমি করতে চলে যাই।
তোদের মনের মতো গনিয়ে দেব গো, মনের মতো গনিয়ে দেবো গো, তোদের উল্টা পাল্টা গনিয়ে দেব গো। গনিয়ে দেবো গো, স্বামী গেছে বিদেশে, ওরে গণ গেল তোর দেশে, তোরা কে গোনাবি গণ, কে গণ গেছেছে। সবকিছু তো জিজ্ঞাসা করলি, বাড়িটা কোথায় তো ওটা আমার জানার দরকার নেই, কোথাতে যে যেখান থেকে আসুক না কেন বাবা বাড়ি আমার। ওটা জিজ্ঞাসা করার দরকার নেই, জিজ্ঞাসা করা তুমি এখানে কোন বস্তু এসছে কিনা। আচ্ছা বাস, ঠিক আছে লে, বসুন বসুন বসুন। বৌঠান, কাকু আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমার ডেকেছি। বলো কাকু কেন ডেকেছো? বলি কেন জানো, বহুদিন হলো খোকা তো বাণিজ্যতে গেছে, হ্যাঁ তা গিয়েছি। কেমন কি আছে এটা তো জানা হয় না। আচ্ছা এক গণক ঠাকুর আসছে আমাদের বাড়িতে, বুঝেছো? তাকে দেখে হাতটা গনিয়ে নাও, কেমন কি আছে, বাণিজ্য কিরকম চলছে, কবে বাড়ি ফিরবে, এই হচ্ছে গণক। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। ঠাকুর মশাই তবু চরণে প্রণাম। যা শালা তুই উচ্চুন্নে চলে যা। এটা কিরকম আশীর্বাদ ঠাকুর মশাই? প্যাচের, কিরকম প্যাচের আশীর্বাদ প্যাচে বলতে কিরকম? মানে বললাম ওর শরীরে যত রোগ নাড়া আছে তাদেরকে বললাম তোরা উচ্চুন্নে চলে যা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠাকুর মশাই দেখুন আমার হাতখানা। ভালো করে দেখেন হাতটা দেখো। নেরা হলো বাবা তোর খোকা বাণিজ্যে গেছে, খোকা তো, হ্যাঁ খোকা বাণিজ্য গেছে। ব্যবসা কিন্তু হুবাহুব চলছে। চলবে তো, ব্যবসায়ী গেছে, ব্যবসা চলবে না কেন হয় কোনোদিনও। পাঁশকুড়া বাজারে কালকে তোকে টোটো গাড়ি নিয়ে ডাকছে। ভালো 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 ভালো, চলে আসবে না। এত টাকা রাখার জায়গা নেই, টাকা এতই টাকাই টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4টে চব্য গাড়ি নিয়ে কাল সকালবেলা পাঁশকুড়া স্টেশনে চল যাবি। তারপর 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 কিছুদিন আগে তোর দাদু ভাই হয়েছে, হ্যাঁ দাদু ভাই তো একটা হয়েছে তো, নাম রেখেছি লক্ষিন্দর। ও বৌঠান সব হুবাও বলে দিচ্ছে। আমি কি বলাই, কালীঘাটের কালী বলাই, বাবা বৈদ্যনাথ বলাই। মাঝে মাঝে খেঁচে খেঁচে উঠে গো, কিরকম গণক কি জানি। যাক ভালো হয়েছে, এবার ভালো করে বলবো। দাঁড়া, চশমাটা একটু পুছে নি। হ্যাঁ হ্যাঁ খেঁচে খেঁচে উঠে মাঝে মাঝে হিমনি রাখা। এটা বিএসএল থেকে দান করছে। ও চশমাটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো 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 ভালো করে দেখো। দাঁড়া, দেখতে পাচ্ছি নি রেখা, দেখতে উঠে এসো উঠে এসো উঠে এসো। মেরা কি হলো? তোর কাকিমার হাতে একটি দোষ দেখতে পেলাম। বাবা এতক্ষণ পরে দেখতে পেলে দোষ? কি দোষ দেখলেন? আজকে বাবা তোদের ঘর চুরি হবে। ঠাকুর মশাই আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস আমরা কেউ করবো না। ঠাকুর মশাই হাতে যদি দোষ দেখলেন তাহলে কি করে বললেন আমাদের বাড়ি চুরি হবে? স্বয়ং ঠাকুর মশাই গণৎকার ঠাকুর, আমি যেটা বলবো সেটাই হবে। না ঠাকুর মশাই আমি বিশ্বাস করি না। করবেন না? না আমি করি না। না হয় কোনো দুঃখ নেই, কিছু ঘর এঁকে দেব। মানে ছক কাটবে। হ্যাঁ, বাহ, এই ক হ্যাঁ, খ আচ্ছা গ আচ্ছা ঘ ওই চ। বাহ সুন্দর হয়েছে ঘরগুলো। তোর বৌঠানকে মানে ছবির মতো দেখতে লাগছে ওই ঘরগুলো। যেই ঘরটা পছন্দ সেই ঘরের মধ্যে মুদা ফেলে দিতে হবে। মুদাজি ধরবো ঠাকুর মশাই কড়িটাকে দিয়েছেন। শালা এই তো মুশকিলে পড়ে গেলাম আমি, করি তো আমি আনিনি। তাহলে গড়াপাড়া করতে কেন বেরিয়েছেন? করি নাই তো কি হয়েছে, করি জন্ম দেবো। কড়ির আবার জন্ম দিবেন? ও মা, কড়ির আবার জন্ম? না 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 এত করি হচ্ছে, কোথা করি জন্ম না হলে করি হবে কি? দাঁড়া একটু 2 মিনিট সময় দে। কি খুলে বলে না বৌঠান, করি তোমাকে দিলাম। ঠাকুর মশাই এত গরম উঠে গেছে কড়ি একদম। করি জন্ম দিলে গরম হবে নি? হাতে রাখতে পারছি না এত গরম। ঠাকুর মশাই দেখুন এই আমি চয়ের ঘরে দিলাম। ঠাকুর মশাই কি বললেন? আমার কাকু চোর? কে বললো? এই তো এক্ষুনি আপনি না, বললেন আমি বললাম নেরা আজকে তোদের ঘর চুরি হবে। আমাদের বাড়ি চুরি হবে। হ্যাঁ বৌঠান। আচ্ছা ঠিক আছে আমাদের যে বাড়ি চুরি হবে
তা বাড়িতে কয়জন চোর আসবি? তার শুনবে বেশ বৌঠান? কেমন? থাকবি কোথায়? সেটা বলতেও হবে। বলতে তো হবেই। বেশ তাহলে বলছি, শোনো বৌঠান। মাথাতে তার চুলে ভরা পরিধান টানা, মাথাতে তার চুলে ভরা পরিধান টানা, সাবধানে থাকবি না রূপ আসিবে একজন রে, আর সাবধানে থাকবি না রূপ আসিবে একজন রে, একথা বলিয়া গলত করিল গমন গো, আর এ কথা বলিয়া গলত করিল গমন গো, সাবধানে থাকিবি না রূপ আসিবে একজন রে,